তাহলে একটু দেখো, প্রথমে কিন্তু আমরা শুরু করব রুল অফ স্ট্যাটিস্টিক্স ইঞ্জিনিয়ারিং এ, একটু থিওরিটিক্যাল বেসিস। নেক্সট ডেতে আমরা আগামীকালও মনে হয় ক্লাস আছে, সেই ক্লাসে আমরা নেক্সট লেকচারে প্রবলেম গুলো সলভ করবো। দ্য রুল, কালকে কিসের 11 তারিখ জন্মাষ্টমী। কালকে বন্ধ তো জন্মাষ্টমীর। ও আচ্ছা আচ্ছা, তাহলে নেক্সট ক্লাসে আমরা এটা ডিসকাস করব। আচ্ছা, statistics is the science that helps us to make decisions and draw conclusion in the presence of হ্যাঁ, variability। এই যে চেঞ্জ হচ্ছে আমাদের বিভিন্ন ডিসিশন নেওয়ার ক্ষেত্রে বা কোনো একটা ডিসিশন কনক্লুশন নেওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে স্ট্যাটিস্টিক্স আমাদেরকে সায়েন্স এর টুল হিসেবে আমাদেরকে হেল্প করে। যেমন আমরা এক্সাম্পল হিসেবে নিতে পারি সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কিং ইন দ্য ট্রান্সপোর্টেশন ফিল্ড। সিভিল ইঞ্জিনিয়ারিংটা কাজ করে কিন্তু ট্রান্সপোর্টেশন ফিল্ডে, আর কনসার্ন অ্যাবাউট দ্য ক্যাপাসিটি অফ রিজনাল হাইওয়ে সিস্টেম। ওরা কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং এর কাজ করে বিভিন্ন ট্রান্সপোর্ট যে রুট গুলা যখন ওরা কনস্ট্রাক্ট করে বিভিন্ন হিলি প্লেসে, তারপর আবার স্লপি প্লেসে ওরা যে কাজগুলা করে, সেক্ষেত্রে ওরা ওরা প্রথমে ক্যাপাসিটিটা, রিজনাল হাইওয়ের ক্যাপাসিটি কতটুকু আছে সেটা ওরা মেজারমেন্ট করে। এটা কিন্তু স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে হয়। A typical problem would involve data and the number of non-work, some based trips, the number of persons per household, and the number of vehicles per household। এগুলা কিন্তু পপুলেশনের উপরে ডিপেন্ড করে। আমি যে এখানে ট্রান্সপোর্ট করব, একটা রুট করব বা একটা স্ট্রিট, বড় একটা, হ্যাঁ, সিভিল ইঞ্জিনিয়ারিং কাজ করবে, কিন্তু কাজটা কেন করবে, এখানে এখানে কি লোকগুলা ইউজ করবে কিনা, সবকিছু ক্যাপাসিটি গুলা মেজারমেন্ট করে স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে। তারপরে ট্রিপস, এখানে কয়টা ট্রিপস করা যাবে, কয়টা মানুষ আসা যাওয়া করবে, ট্রান্সপোর্টের কথা বলা হচ্ছে। তো স্ট্যাটিস্টিক্যাল টেকনিক কল্ড রিগ্রেশন অ্যানালাইসিস ক্যান বি ইউজড টু কনস্ট্রাক্ট দিস মডেল। তাহলে স্ট্যাটিস্টিক্যাল টেকনিকটা যে এটা ইউজ হয়, সেক্ষেত্রে সেটা রিগ্রেশন অ্যানালাইসিস বলা হয় এটাকে। এখানে অনেক ধরনের বিভিন্ন ধরনের মডেল আছে স্ট্যাটিস্টিক্স এর, তার মধ্যে রিগ্রেশন অ্যানালাইসিস হচ্ছে একটা মডেল। The trip generation model is an important tool for transportation system planning. Regression method are among the most widely used in statistical technique in engineering. The hospital emergency departments are important parts of the health care delivery system। মানে আমরা কিন্তু এটা হেলথ সিস্টেমের মধ্যে, হসপিটালের মধ্যে কিন্তু এটা স্ট্যাটিস্টিক্স ইউজ করা যায়। হসপিটাল ইমার্জেন্সি ডিপার্টমেন্ট আর an important part of the health care delivery system. The process by which patients arrive in the ইমার্জেন্সি ডিপার্টমেন্ট, এই যে ইমার্জেন্সি ডিপার্টমেন্টের মধ্যে কি পরিমাণ পেশেন্ট আসতেছে ইজ হাইলি ভেরিয়েবল। এখানে কিন্তু ভেরিয়েবলটা হাই এন্ড ক্যান ডিপেন্ড অন আওয়ার অফ দ্য ডে। প্রত্যেকটা দিনের ঘন্টার উপর নির্ভর করে কি পরিমাণ ইমার্জেন্সি। যেমন আমাদের এখন করোনার সিস্টেম, সে করোনার যে কোভিড-19 সিচুয়েশন, এই সিচুয়েশনের মধ্যে ইমার্জেন্সিটা কিন্তু একদম কিন্তু বিজি। তারপরে এখানে এখানে প্রচুর পরিমাণ প্রতি আওয়ারে প্রচুর পরিমাণ পেশেন্ট কিন্তু আসতেছে। তো এখানে এগুলো কিন্তু টেকনিক্যালি তোমার বিভিন্ন মডেল গুলো ইউজ করে কি পরিমাণ ইমার্জেন্সি বুথ করবে বা কয়টা হাসপাতাল করবে, কি পরিমাণ রোগী আছে, এগুলো কিন্তু মেজারমেন্ট করা হয় স্ট্যাটিস্টিক্স এর টুলের মাধ্যমে। তারপরে পেশেন্টকে যে চিকিৎসা দেওয়া হবে, কি পরিমাণ ডাক্তার লাগবে, কি পরিমাণ ইকুইপমেন্ট লাগবে, সবকিছু কিন্তু স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে ইয়ে হয়। তাহলে এখানে আমাদের ইঞ্জিনিয়ারিং এর যে রুলস অফ স্ট্যাটিস্টিক্সটা, এখানে ভূমিকাটা, স্ট্যাটিস্টিক্স এর ভূমিকাটা কিন্তু তুলে ধরা হলো। এখানে কম্পিউটার ইউজ, আমরা কম্পিউটারের ইউজের মধ্যে কি পরিমাণ স্ট্যাটিস্টিক্স তাকে ইমপ্লিমেন্ট করা যায়। দেখো, ওভার দ্য পাস্ট 25 ইয়ার্স, গত 25 বছরে দ্য ডেভেলপমেন্ট অফ ফাস্ট অ্যান্ড চিপ কম্পিউটিং হ্যাজ রিভলিউশনাইজড স্ট্যাটিস্টিক্যাল প্র্যাকটিস। এটা কিন্তু পরিসংখ্যানে দেখা যায় আমাদের কিন্তু কম্পিউটারটা বিশেষ করে গত 25 বছরে বেশি ডেভেলপমেন্ট হয়েছে এবং খুবই দ্রুত এবং খুবই সস্তায় কম্পিউটার কিন্তু সাপ্লাই হচ্ছে এখন বর্তমানে। এক সময় অনেক বড় বড় ডেস্কটপ গুলা প্রায় 2-3 লাখ টাকা লাগতো, কিন্তু এখন 25 বছর আগে কিন্তু 2-3 লাখ টাকা লাগতো, এখন কিন্তু একদম সস্তায় 15-20 হাজার টাকা দিয়ে কিন্তু সেই ল্যাপটপ গুলো পাওয়া যায় এবং কম্পিউটার গুলো পাওয়া যায়। তারপরে this is one of the main reasons that statistical method have been
penetrating over the more deeply into scientific work. Scientific work এর মধ্যে কাজ করার জন্য, যেমন মনে করো একটা এখানে কিন্তু বিজনেস, ই বিজনেস তৈরি করা হয়, ইলেকট্রনিক বিজনেসটা, সেখানে কিন্তু কম্পিউটার আমাদের যে মানুষের দুর্গড়ায় পৌঁছানোর জন্য কি পরিমাণ পৌঁছানো দরকার, তারপরে স্ট্যাটিস্টিক্স মেথড গুলো ইউজ করে এদের কিন্তু ইকুইপমেন্ট গুলো তৈরি করা হয়। যেমন কি পরিমাণ, যেমন সবচেয়ে আইফোন যেটা অ্যাপল কম্পিউটার কিন্তু সবাই কিন্তু ইউজ করতে পারে না, অনেক প্রাইস। তো অনেক প্রাইসের জন্য তার একটা নির্দিষ্ট কাস্টমার আছে, তাহলে অ্যাপল সবখানে সরাই দেওয়া সম্ভব হচ্ছে না। তাহলে আবার আমাদের অন্যান্য যে কম্পিউটার গুলো আছে, সস্তা কম্পিউটার, সেগুলো কিন্তু ম্যাক্সিমাম আমরা ইউজ করি। তার মানে অ্যাভেলেবিলিটিটা কিন্তু মেজারমেন্ট করা হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে। তারপরে কম্পিউটার ভাইরাসের যে কথাটা এখানেও কিন্তু সেটাও উল্লেখ আছে, কি পরিমাণ ভাইরাস এফেক্টেড, কি পরিমাণ ভাইরাস আছে, এই ভাইরাস গুলাকে রিমুভ করার জন্য আমাদের কি পরিমাণ ডিসিশন দরকার, সেটাও কিন্তু এখানে তোমরা আছে। তো সেক্ষেত্রে স্ট্যাটিস্টিক্সটা পাওয়ারফুল টুল হিসেবে কাজ করে। মেনি স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার প্যাকেজ আর অ্যাভেলেবল ফর ইনস্ট্রাক্টরস who wish to integrate their use into their courses. বিভিন্ন কোর্সে কিন্তু আমরা এগুলো ইউজ করি, বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল টুল গুলা, বিশেষ করে সফটওয়্যার, বিভিন্ন সফটওয়্যার কিন্তু ইউজ করে স্ট্যাটিস্টিক্স এর প্রবলেম গুলো সলভ করার ক্ষেত্রে। তো মেকিং ডিসিশন আন্ডার আনসার্টেনিটি ইন কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্সের মধ্যে আমরা কি কি ডিসিশন নিই সেটা কিন্তু আমরা একটু এখানে এই প্যারার মধ্যে আছে। দিস কোর্স ইজ অ্যাবাউট আনসার্টেনিটি, মেজারিং, কোয়ান্টিফাইং আনসার্টেনিটি। মানে আনসার্টেনিটি মানে হচ্ছে কি শিওর না, একটা ইভেন্টস ঘটনা, এন্ড মেকিং ডিসিশন আন্ডার আনসার্টেনিটি। আমরা কিন্তু একটা ডিসিশন নিই, কিন্তু সেটা ফুলফিল হতেও পারে নাও হতে পারে, কিন্তু একটা ডিসিশন নিলে যে সেটা ফুলফিল হবে এটা কিন্তু আমাদের উপর অনেক কিছুর উপর ডিপেন্ড করে। যেমন লুজলি স্পিকিং, আমি যদি নরমালি বলি, বাই দ্য আনসার্টেনিটি উই মিন দ্য কন্ডিশন হোয়েন দ্য রেজাল্টস আউটকাম, মানে কি পরিমাণ রেজাল্ট আসবে। আমি আশা করছি 100% আমার সেল হবে, কম্পিউটার আমার 100% কাজ করবে, আমি যে প্রসেসরটা ইউজ করছি, কিন্তু দেখা যাচ্ছে যে এটা 100% না, এটা স্পিড এরকম না, কিন্তু আমি দেখা যাচ্ছে আরো দ্রুত একটা স্পিডি আমি মাইক্রো প্রসেসর ইউজ করলে দেখা যাচ্ছে আমার কাজগুলা, ফাংশনটা অনেক কম সময়ে কাজ করতেছে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু আনসার্টেনিটিটা ইউজ করা হচ্ছে আউটকাম বের করার ক্ষেত্রে। দ্য নিয়ারেস্ট অ্যান্ড রিমোট ফিউচার আর নট কমপ্লিটলি ডিটারমাইন্ড, their development depends on computer factors and just on a pure chance. তো যেমন এখানে একটা এক্সাম্পল আছে, we may find out the stock market that are several ups and downs today which are caused by new contracts being made. ফিনান্সিয়াল রিপোর্ট, যেমন আমাদের শেয়ার বাজারের মধ্যে যে সেকেন্ডের ভিতরে আমাদের সবগুলো প্রোডাক্টের প্রাইস গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, তারপরে আপস এন্ড ডাউনস হচ্ছে, এগুলো কিন্তু স্ট্যাটিস্টিক্যাল টুলের মাধ্যমে ইউজ হয়। যদিও আমরা সফটওয়্যারের মাধ্যমে করছি কাজটা, কিন্তু সফটওয়্যারের কাজটা হয়েছে স্ট্যাটিস্টিক্যাল টুল ইউজ করে। যেমন এক্সাম্পল আরেকটা দেখতে পাচ্ছি, ফোল্ডার কন্টেন্স 50 এক্সিকিউটেবল ফাইল। যে একটা ফোল্ডার দেখা যাচ্ছে 50টা ফাইলের কাজ করতে পারে। when a computer virus attack a system, যখন একটা কম্পিউটার ভাইরাস অ্যাটাক করে সিস্টেমের মধ্যে, each file is affected with probability 0.2, দেখা যায় যে প্রত্যেকটা ফাইল অ্যাটাক হওয়ার সম্ভাবনা হচ্ছে 0.2। compute the probability that during a virus attack more than 15 file get affected, 15টা ফাইল এফেক্টেড হওয়ার প্রবাবিলিটিটা আমরা বের করতে পারি। তার মানে কম্পিউটার ভাইরাসের এফেক্টেড রেটটাও কিন্তু স্ট্যাটিস্টিক্স এর টুলগুলো ইউজ করে আমরা বের করতে পারি। The situation ratherly clearly described in terms of total number of files and the chance of affecting each file. The only uncertain quantity is the number of affected files which cannot be predicted for sure. তার মানে এখানে 15টা যে ফাইল এফেক্টেড হবে, প্রবাবিলিটি যে আমি বের করব এটা কিন্তু আনসার্টেন। A typical statistical problem sound like this. তাহলে একটু কম্পিউটার এর উপর মেকিং ডিসিশন আন্ডার আনসার্টেনিটি ইন কম্পিউটার সায়েন্সটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এটা একটু পড়বে সবাই। তারপরে ইঞ্জিনিয়ারিং মেথড এন্ড স্ট্যাটিস্টিক্যাল থিংকিং, আমি কোন কি মেথড, ইঞ্জিনিয়ারিং মেথডটা কি সেটা একটু দেখবো, আর স্ট্যাটিস্টিক্যাল থিংকিং এর মাধ্যমে। An engineer is someone who solves problem for interest to society by the efficient application of scientific principle.
Engineers are accomplished by this either refining an existing product or process, or by the designing a new product or process that meets the customer's needs. তাহলে ইঞ্জিনিয়ার হচ্ছে এমন একটা ইঞ্জিনিয়ার এমন একটা ব্যক্তি যে কিন্তু সে এমন ভাবে প্রসেসটা করবে যাতে সবার জন্য অ্যাপ্লিকেশনটা ইফিশিয়েন্ট হয়, সবখানে সবাই ইজিলি যাতে সবাই কি এই সুবিধাটা বুক করতে পারে। দ্য ইঞ্জিনিয়ারিং অর সায়েন্টিফিক মেথড ইজ দ্য অ্যাপ্রোচ, এটা এমন একটা মেথড টু ফর্মুলেটিং দ্য সলভিং দিস প্রবলেম, এই প্রবলেমগুলা কিভাবে সলভ করবো সে ধরনের একটা ফরম্যাট থাকবে, ফর্মুলেশন থাকবে। দ্য স্টেপস ইন দ্য ইঞ্জিনিয়ারিং মেথড আর ফলোস, এখানে প্রায় 8টা মেথড আছে। এই মেথডটা একটু জাস্ট রিডিং করবে, দেখবে কিভাবে ইঞ্জিনিয়ারিং মেথডটা কাজ করে। scientific method. Develop a clear and concise description of the problem. প্রথমে প্রবলেমটাকে আমাকে ডেভেলপ করতে হবে, ক্লিয়ার করে একটা প্রবলেমটা কনসাইজ করতে হবে, দাঁড় করাইতে হবে ডেসক্রিপশনের মাধ্যমে। আইডেন্টিফাই at least tentatively the important factors that affect this problem or the may play a role in the its solution. এটা সলিউশনের মধ্যে কি পরিমাণ রোল প্লে করে সেটাও কিন্তু আমরা একটু সায়েন্টিফিক মেথডের মধ্যে সেকেন্ড স্টেপে সেটা দেখা হবে। স্টেপগুলো একটু পড়ে নিও, এখানে টেবলের মধ্যেও দেওয়া আছে। হ্যাঁ, একটু জাস্ট একবার রিডিং করলে তোমরা ইঞ্জিনিয়ারিং মেথডটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি। এরপর ম্যানিপুলেট দ্য মডেল টু অ্যাসিস্ট দ্য ডেভেলপমেন্ট এন্ড সলিউশন অফ দ্য প্রবলেম। প্রথমে প্রবলেম তারপরে সলিউশনটা বের করতে হবে। আচ্ছা, দ্য স্টেপস ইন দ্য ইঞ্জিনিয়ারিং মেথড আর শোন ইন ফিগার, এটা স্টেপসটা কিন্তু এখানে ইঞ্জিনিয়ারিং মেথডের মধ্যে আছে। এখানে প্রথম ফার্স্ট স্টেপে কিন্তু 3টা সাব স্টেপ আছে, এরপরে লাস্টের দিকে কনক্লুশন এন্ড রিকমেন্ডেশন। এটা হচ্ছে সায়েন্টিফিক মেথড ফর ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? এটা পরীক্ষায় আসতে পারে, রাইট দ্য সায়েন্টিফিক মেথড ফর ইঞ্জিনিয়ার্স অথবা রাইট দ্য স্টেপস অফ দ্য ইঞ্জিনিয়ারিং মেথড, এভাবে পরীক্ষায় আসতে পারে। তোমরা একটু বলবো। আর কিছুক্ষণ আগে আমরা একটা প্রশ্ন দেখছিলাম, স্ট্যাটিস্টিক্স ইজ দ্য সায়েন্স অফ ডাটা। এটা স্ট্যাটিস্টিক্স হচ্ছে সায়েন্স, ডাটার একটা সায়েন্স। তোমাদের ডাটা সায়েন্স কিন্তু একটা কোর্স মনে হয় আছে কম্পিউটার সায়েন্সে, ডাটা সায়েন্স। বিশেষ করে স্ট্যাটিস্টিক্সটা এই জন্য খুবই ইম্পর্টেন্ট কম্পিউটার সায়েন্সে এবং বিভিন্ন ইঞ্জিনিয়ারিং এ। তো তোমরা এই প্যারাটা একটু পড়লে বুঝতে পারবে এখানে স্ট্যাটিস্টিক্সটা কেন আমাদের ডাটা সায়েন্সের হিসেবে কাজ করে। The field of statistics dealt with the collection, presentation, analysis and use of data to make decisions. ডিসিশন নেওয়ার ক্ষেত্রে এই স্ট্যাটিস্টিক্স এর ফিল্ডটা ডিল করে কার সাথে? কালেকশন, আমি ডাটা কালেকশন করব, তারপর প্রেজেন্ট করব, অ্যানালাইসিস করব, হ্যাঁ, ইউজ অফ ডাটা, এবং আমি এই ডাটাটা আবার ইউজ করব বিভিন্ন ফিল্ডে। সেক্ষেত্রে এটা তারপরে মেক ডিসিশন, একটা ডিসিশন নেব, সলভ করব প্রবলেমটা, এন্ড ডিজাইন প্রোডাক্টস এন্ড প্রসেসেস। তারপরে আমি প্রসেসটাকে ডিজাইন করব, এমন ভাবে ডিজাইন করব যাতে কস্টটা মিনিমাইজ হয়, হ্যাঁ, প্রফিটটা ম্যাক্সিমাইজ হয়। ইন সিম্পল টার্ম দ্য স্ট্যাটিস্টিক্স ইজ দ্য সায়েন্স অফ ডাটা বিকজ মেনি অ্যাসপেক্টস। এইটা তোমরা পড়ে দেখবে, এটা পড়ে নিজ ভাষায় তুমি লিখতে পারবে, স্ট্যাটিস্টিক্স ইজ দ্য সায়েন্স অফ ডাটা। পারা যাবে? হ্যালো স্যার, পড়ে দেখি আগে। হ্যাঁ হ্যাঁ, এটা তোমরা এগুলা মিনিং না বুঝলে আমাকে জিজ্ঞেস করতে পারবা, সমস্যা নেই। আর তো তাহলে আমরা এ পর্যন্ত এই টার্মগুলো আমরা কিন্তু পড়ছি। ডিফাইন স্ট্যাটিস্টিক্স পড়ছি, লিমিটেশন অফ স্ট্যাটিস্টিক্স পড়ছি ওই আরএন শিলের বই থেকে। তারপরে অ্যাডভান্টেজ অফ স্ট্যাটিস্টিক্স এর বিভিন্ন অ্যাডভান্টেজ গুলা আমাদের লাগবে। স্ট্যাটিস্টিক্স ইজ দ্য সায়েন্স অফ ডাটা, এক্সপ্লেইন, এটা আমাদের অবশ্যই এক্সপ্লেইন করতে হবে। অ্যাপ্লিকেশন অফ স্ট্যাটিস্টিক্স ইন ইঞ্জিনিয়ারিং, এটা কিন্তু এখানে এটা আছে, আমি এটা গুগল ক্লাসরুমে তোমাদেরকে আপলোড করে দেবো, এটা তোমরা নিয়ে পড়তে পারবা। তারপরে অ্যাপ্লিকেশন অফ স্ট্যাটিস্টিক্স ইন কম্পিউটার, হ্যাঁ, ইউজিং কম্পিউটার, কম্পিউটারের মধ্যে আমরা কিভাবে এটা ইউজ করব, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা অবশ্যই লাগবে। ডিফাইন মিন মিডিয়ান মোড, এটা আমাদের তো আমরা আগে একটু করে পড়ছিলাম মিন মিডিয়ান মোড, একটা এক্সাম্পলও দিয়েছিলাম মনে হয়। তো রাইট শর্ট নোটস অন দ্য ফলোইং, এগুলো শর্ট নোটস গুলো একটু পড়বে, এটা কিন্তু আমি প্রিভিয়াস ক্লাসে ডিসকাস করছিলাম, ঠিক আছে? পারা যাবে? জি স্যার। ওকে,
তোমাদের আরএন এখন আরএন শিলের বই দিকে আমি একটু যাই। উম, ড্রপবক্স এটা শেয়ার করতে পারতেছি না কেন? উম, আচ্ছা, এর আগে প্রিভিয়াস ক্লাসে আমরা কি ডিসকাস করছিলাম মনে আছে কিনা? এগুলো কিন্তু আমরা ডিসকাস করছিলাম এই প্রবলেমটা আমরা ডিসকাস করছিলাম, অ্যারিথমেটিক মিন, শর্টকাট মেথড, ডাইরেক্ট মেথড, মনে আছে? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার। এটা এই মেথডটা আমরা ডিসকাস করছিলাম। আচ্ছা, এরপরে জিওমেট্রিক মিনের এই পার্টটা আমরা ডিসকাস করছি। জিওমেট্রিক মিন কাকে বলে আমরা ডিসকাস করছিলাম মনে হয়। জিওমেট্রিক মিন হচ্ছে জাস্ট আমরা যে যে অবজারভেশন গুলো নেব x1 x2 x3 ডট x2 ডট ডট xn পর্যন্ত সবগুলোকে মাল্টিপ্লাই করে আবার পাওয়ার হবে 1/n। এখানে n হচ্ছে নাম্বার অফ অবজারভেশন, টোটাল নাম্বার অফ অবজারভেশন। তো एग्जांपल হিসেবে জিওমেট্রিক মিন 248 এর আমি যখন জিওমেট্রিক মিন নেব তাহলে 248 মাল্টিপ্লাই করব, এখানে কয়টা আছে? 3টা, তাহলে n এর মান 3 1/n হবে 1/3, তাহলে 4 হচ্ছে এদের জিওমেট্রিক মিন। সেক্ষেত্রে যদি কোনো এই ধরনের ডাটা থাকে, যেমন 11 to 13, 13 to 15 এই ধরনের যদি ডাটা থাকে, সেক্ষেত্রে আমরা জিওমেট্রিক মিন কিভাবে বের করব সেটাও আমরা জানি। নাম্বার অফ লেবার, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি গিভেন দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, মিড ভ্যালুস অফ দ্য ক্লাস ইন্টারভ্যাল সেটাও দেওয়া আছে। মিড ভ্যালুগুলো আমরা এখান থেকে বের করতে পারি, 11 13 প্লাস করে 2 দিয়ে ডিভিশন করে বসাইতে পারি। 13 প্লাস 15 ডিভাইড বাই 2 14, 15 প্লাস 17, জাস্ট মিড ভ্যালুস, মধ্য মানগুলা। এরপর লগ xi, প্রত্যেকটা xi এর xi হচ্ছে মিড ভ্যালুস, মিড ভ্যালুস এর লগ বের করব, আবার fi এর সাথে মাল্টিপ্লাই করে সেটা বসাবো। তারপরে আমরা ফর্মুলার মধ্যে লগ জি এর ফর্মুলা তো আমরা জানি, সামেশন fi log xi ডিভাইড বাই সামেশন fi, মানে n এর মান, টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি। বা করলে আমরা 1.248 পাচ্ছি। সেখান থেকে জি এর মান নিলে এন্টিলগ নিতে হবে, এন্টিলগ, এটা 10 টু দি পাওয়ার এটা নিলেই হচ্ছে রেজাল্টটা চলে আসবে। সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করতে হবে। তো জিওমেট্রিক মিনের সুবিধা অসুবিধা আছে, মেরিটস ডিমেরিটস, এটা একটু দেখে নেবে। জিওমেট্রিক মিনের সুবিধা অসুবিধা। তারপর সিমিলারলি হারমোনিক মিনটাও আমরা দেখছিলাম কিভাবে বের করে। হারমোনিক মিন এই ধরনের ডাটার ক্ষেত্রে হারমোনিক মিন কিভাবে বের করে সেটাও আমরা দেখছিলাম। নাম্বার অফ লেবারার্স, নাম্বার মিড ভ্যালুস, তো 1/xi fi ডিভাইড বাই xi, জাস্ট ফর্মুলার মধ্যে বসিয়ে দিছে। তো এই কিরকম আসে, এটার মেরিটস ডিমেরিটসটাও একটু দেখে নেবে। ইট ইজ রিজিডলি ডিফাইন্ড। হ্যাঁ, তারপরে রিলেশন বিটুইন অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, যে তাদের মধ্যে সম্পর্কটা। যেমন মনে করো আমার কাছে দুইটা অবজারভেশন আছে, একটা x1 আর একটা x2। x1 আর x2 যদি আমার দুইটা অবজারভেশন থাকে, সেক্ষেত্রে অ্যারিথমেটিক মিন কি হবে? দুটোটা যোগ করে 2 দিয়ে ভাগ না? তারপরে জিওমেট্রিক মিন কি হবে? x1 মাল্টিপ্লাই x2 ডিভাইড বাই কত হবে? 1/2 হবে। আর হারমোনিক মিন কি হবে? 1 ডিভাইড বাই 1/n, n মানে 2, তার 1/x1 1/x2 যোগ করে এটা লসাগু নেওয়ার পরে এটা আসে।
তো দেখা যাচ্ছে আমি অ্যারিথমেটিক মিন আর হারমোনিক মিন যখন গুণ করব দেখা যাবে যে x1 ইনটু x2 পাচ্ছি, তার মানে জিওমেট্রিক মিনের উপর স্কয়ার, তার মানে a is equal to s। আমি একটা এই যে থিওরেমটা আমি প্রমাণ করলাম, ফর এনি টু পজিটিভ অবজারভেশন arithmetic mean multiply harmonic mean equal to geometric mean whole square, এটা প্রমাণ হয়ে গেছে। বুঝা গেছে? ইয়েস স্যার, বুঝছি। হ্যাঁ হ্যাঁ, তো আমি যেগুলো যেগুলো ডিসকাস করতেছি তোমরা এগুলো দেখবে। আর তোমাদের একটা গ্রুপ আছে, ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স গ্রুপ আছে, বুঝছো? তোমরা ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স এর একটা গ্রুপ আছে, সেখানে আমি এখন যে তোমাদেরকে বুঝাইলাম এই লেকচারটা ওখানে থাকবে, তোমরা চাইলে ওটা শুনে শুনে প্রিপারেশন নিতে পারো বোঝার জন্য, ঠিক আছে? জি স্যার। কেউ যদি ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স এর গ্রুপটাতে জয়েন করো, একজন করলে বাকি সবাইকে ডুবাই ফেলতে পারবে। তা আমি তোমাদেরকে পাঠাইছি, লিংকটা পাঠাইছিলাম। হ্যালো, নো স্যার। পাঠান নাই মনে হয় স্যার। আচ্ছা, লিংকটা কিভাবে পাঠানো যায়? কারো ফেসবুকে তো কারো আমার সাথে লিংক নাই মনে হয় না? না স্যার। আচ্ছা আচ্ছা, আমি দেখি হোয়াটসঅ্যাপে বা ইয়াতে লিংকটা পাঠানো যায় কিনা। আমি হোয়াটসঅ্যাপে তোমাদের সাথে আছে না? নাই মনে হয় স্যার। স্যার ক্লাসরুমে পাঠা দিবেন আর কি না আপনার? আচ্ছা, ক্লাসরুমে দিয়ে দেবো, ক্লাসরুমে লিংকটা দিয়ে দেবো। তোমরা স্যার ফেসবুকে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম আমি স্যার। আসলে চিনা যাচ্ছে না তো, ওই জন্য সমস্যা। আর আমার এখানে বেশি হয়ে গেছে, এই জন্য নিতেও পারতেছি না। তো তোমাদের গ্রুপের সাথে অ্যাড হয়ে গেলে হয়ে যাবে। ওই হ্যাঁ স্যার, আমি আপনাকে স্যার মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে ফেললে হচ্ছে তো, আমাদের অফিসিয়াল 3rd সেমিস্টারের। আচ্ছা, আমি তাহলে ওখানে তোমাদেরকে ইয়াতে গুগল ক্লাসরুমে দিয়ে দেবো লিংকটা। আচ্ছা, মিডিয়ানটা আমরা কিভাবে বের করব একটু দেখি। the median is defined as the middle most observation. মিডিয়ান তো আমরা জানি মধ্যমা। তো মধ্যমা কিভাবে বের করে, সেটা n যদি বেজোড় সংখ্যা হয়, n যদি আনগ্রুপ ডাটার ক্ষেত্রে, যদি ওই ক্লাস ইন্টারভ্যাল দেওয়া না থাকে, যার সংখ্যাগুলো দেওয়া থাকে শুধু, সেক্ষেত্রে এই ধরনের ডাটার ক্ষেত্রে যদি n যদি বেজোড় সংখ্যা হয়, সেক্ষেত্রে n+1/2 টার্মে মিডিয়ান আছে বলতে হবে বেজোড় সংখ্যা থাকলে। আর জোড় সংখ্যা থাকলে even n যদি ইভেন হয়, ইভেন মানে জোড় সংখ্যা, the median will be the arithmetic mean of n/2 term and n/2 plus 1 term। মানে আমি n এর মান যদি জোড় হয়, সেক্ষেত্রে n/2 এবং n/2 plus 1 টার্মের যোগ করে তাদের arithmetic mean নিলে সেটা হচ্ছে কি মিডিয়ান। যেমন আমি একটা এক্সাম্পল হিসেবে দেখি, যেমন মনে করো 5, 10, 2, 3, 2 এইগুলা যদি আমি সাজাই সুন্দর করে, বড় থেকে ছোট করে, 10, 7, 5, 3, 2 পাচ্ছি। তাহলে এদের মিডিয়ান হচ্ছে কি, মিডিয়ান এখানে কয়টা আছে টোটাল হচ্ছে 5টা না 6টা? 6টা। তাহলে সাজিয়ে দেখা যাচ্ছে যে মিডিয়ানটা একদম মাঝ বরাবর আছে, 9+7/2 দিয়ে ভাগ করে 8 ফর গ্রুপ ডাটার ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম। এটা 9-7 কোথা থেকে আসছে জানো? হ্যাঁ এখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এইভাবে আসছে। আর একটা হচ্ছে যদি গ্রুপ ডাটার ক্ষেত্রে আমি কিছুক্ষণ আগে যে ক্লাস ইন্টারভ্যাল দেখছিলাম, সেক্ষেত্রে যদি আমি মিডিয়ান বের করি l plus n/2, হ্যাঁ, ক্যাপিটাল F হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিভাইড বাই f। এটা ক্লাস 8 আছে মিডিয়ান বের করার সূত্রটা। যেমন মনে করো এখানে মিডিয়ানটা কিভাবে বের করছে দেখো, প্রথমে ক্লাস ইন্টারভ্যাল দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি গুলো দেওয়া আছে 3, 5, 10, 6, 4, 3। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কিভাবে বের করে জানো তো? প্রথমে 3 বসাই দেবো, তারপর যোগ করে করে বসাবো। 3, 4 কত? 7, 7 আর 5 কত? 12, 12 আর 10 কত? 22, 22 আর 6 28, 28 4 32, 32 3 কত? 35 হয়ে গেছে। তার মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এভাবে করে, ক্রমযোজিত গণসংখ্যা বলা হয় এটাকে। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। সেক্ষেত্রে n এর মানটা আমরা কি লিখবো? 35, 17/19 ইন দ্য মিডল টার্ম। তাহলে n এর মান যেহেতু 35, এটা জোড় না বেজোড়? বেজুর স্যার। হ্যাঁ, তাহলে 35/2 যদি ভাগ করলে 17.5, 17.5 কোথায় আছে? এই যে এই বরাবর 17 থেকে 19 এর ভিতরে আছে না? জি স্যার। হ্যাঁ, তাহলে সেই বরাবর সেই ক্লাস ইন্টারভ্যালে দিস অবজারভেশন লাইস ইন দ্য ক্লাস
হোয়াট 17 টু 19 17 টু 19 এর মধ্যে মিডিয়ানটা আছে বলতেছে। তাহলে এখন আমি দেয়ারফর দ্য মিডিয়ান ইকুয়াল টু 17 প্লাস আমি n বাই 2 এর মানটা বসাই দিয়েছি ফর্মুলার মধ্যে। তাহলে এই যে 7 বাই 17 টু 19 বরাবর বরাবর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 22, তো কিন্তু প্রিভিয়াসটা নিতে হবে আমাকে। প্রিভিয়াসটা ক্যাপিটাল এফ হচ্ছে কয়টা, প্রিভিয়াসটা নিতে হবে, এই যে 12টা বসাইছে। আর আর যে ক্লাসে মিডিয়ান আছে সে বরাবর ফ্রিকোয়েন্সি কত 10, সে 10টা বসাইছে এফ এর জায়গায়। আবার ইনটু এইচ হচ্ছে কি লেন্থ অফ দা ক্লাস ইন্টারভ্যাল, মানে একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসের দূরত্ব কত 2, 13 থেকে 11 বিয়োগ করলেও 2, 15 থেকে 13 বিয়োগ করলে তাও 2, তার মানে 2 বসাইছে, ক্যালকুলেশন করে 18.1 পাইছে। এটা বোঝা গেছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ইউজ করে আমরা মিডিয়ান কিভাবে পাবো। জি স্যার। সেক্ষেত্রে আমরা মিডিয়ানের মেরিটস ডিমেরিটসও পাই। সিমিলারলি মোড বের করতে পারি। মোড হচ্ছে প্রচুরক, মোড হচ্ছে প্রচুরক। তো প্রচুরকের সূত্রটা আমাদের কাছে জানা আছে, এম নট ইকুয়াল টু এখানে এম জিরো এল প্লাস এল মানে হচ্ছে লোয়ার লিমিট অফ দ্য ক্লাস ইন্টারভেল। এল এর মান কত, লোয়ার লিমিট অফ দ্য ক্লাস ইন্টারভেল। এই যে দেখো এল এর মান বসাইছে 17, কোথা থেকে পাইছে, যে ক্লাসে মিডিয়ান ছিল সেই বরাবর লোয়ারটা 17। এই যে এখানে লেখা লিখছে এল সমান লোয়ার লিমিট অফ দ্য ক্লাস ইন্টারভেল। তারপরে আরেকটা হচ্ছে ডেল 1। এই ডেল 1 হচ্ছে ডিফারেন্স বিটুইন দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য মডাল ক্লাস এন্ড দ্য প্রি মডাল ক্লাস। এটা আমরা একটা एग्जांपल দেখলে বুঝতে পারবো। স্যার ডেল 1 গুলোকে আমরা আগে f1 f2 হ্যাঁ হিসেবে হ্যাঁ 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 f1 মাইনাস f2, ডেল 1 মানে f1 ধরছিলা আর ডেল 2 মানে f2 ধরছিলা, মনে আছে? আচ্ছা এখানে দেখো সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি কোথায় আছে বলো তো? 10 না? সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি কোথায়? 10। তাহলে সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি যে বরাবর আছে, যে ক্লাস বরাবর আছে সেই ক্লাসে মোড আছে, প্রচুরক আছে। সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি আছে 17 থেকে 19 এ। তাইলে আমি f1 কিভাবে নেব? f1 হচ্ছে 10 মাইনাস f, ডেল 1 মানে কি 10 মাইনাস 5, আর ডেল 2 মানে কি 10 মাইনাস 6, মনে আছে ক্লাস 8 এর কথা? জি স্যার। পরবর্তী আর পূর্ববর্তী। হ্যাঁ পূর্ববর্তী, এই যে ডেল 1 মাইনাস ডেল এটা লেখা আছে, এরপরে এই যে মানগুলো বসাই দিছে দেখো 17, ডেল 1 মানে 5, 10 মাইনাস 5, আর ডেল 2 মানে ডেল 1 মানে 5 বসাইছে, ডেল 2 মানে হচ্ছে কি 10 মাইনাস 6 নিচেরটা বিয়োগ, এরপরে লেন্থ অফ দা ক্লাস ইন্টারভ্যাল সি অথবা এইচ যে কোনো একটা ধরো, ক্যালকুলেশন করলে একই রকম আমাদের মোডটাও চলে আসে। তার মানে আমরা মিডিয়ান কিভাবে বের করে সেটাও শিখছি, মোড কিভাবে বের করে সেটাও শিখছি, আবার মিন বিভিন্ন ধরনের অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন কিভাবে বের করে সেটাও আমরা কিন্তু শিখছি। তো এখন একটু এখানে বিভিন্ন রকম, এরপর আমি কোয়ার্টাইলে যাচ্ছি না, আমি মিন মিডিয়ান মোডের ভিতরে আজকে থাকতে চাচ্ছি, ঠিক আছে? তাহলে আজকে আমরা কি কি শিখলাম একটু বলতে পারবে কেউ? কেউ একজন বলতে পারবে আজকে কি শিখলাম? স্যার দ্য রোল অফ স্ট্যাটিস্টিক্স ইন ইঞ্জিনিয়ারিং, তারপর সিভিল ইঞ্জিনিয়ার্স দের কাজ কি, ওখানে স্ট্যাটিস্টিক্স এর কাজ কি, দেন হসপিটালে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে ওইখানে মেজারমেন্টের স্ট্যাটিস্টিক্স এর কাজ কি, ই বিজনেস স্ট্যাটিস্টিক্স এর কাজ কি, আনসার্টেনিটি শেয়ার বাজারের স্ট্যাটিস্টিক্স এর কাজ কি, দেন ইঞ্জিনিয়ারিং মেথডের প্রসেস, তারপর স্ট্যাটিস্টিক্স ইজ দ্য সায়েন্স অফ ডাটা, দেন একটা থিওরাম পড়ছি 3.1 আরএন শীতের বুকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা আমাকে আজকে 14 জন মনে হয় প্রেজেন্ট, তোমরা আমাকে একটু লিস্টটা পাঠিয়ে দেবে। তো আজকে সিঙ্গেল ক্লাস, এই জন্য আর সময় তোমাদের হয়তো একটা ক্লাস আছে মনে হয় পরে। তো যাক, একটু টেকনিক্যালি সমস্যার কারণে একটু দেরিতে ক্লাসটা শুরু হয়েছে। তোমরা একটু ডিউ টাইমে আমাকে নক করলে আমি কিন্তু ডিউ টাইমে ঢুকে যাব লাইনে, টেকনিক্যাল প্রবলেম গুলো এড়ানোর জন্য। তোমরা একটু আগে থেকে একটু প্রিপারেশন নিয়ে থাকবে ক্লাসে ঢোকার জন্য। ওকে, বেস্ট অফ লাক টু এভরিবডি। হ্যাঁ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নমস্কার স্যার।